হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? বিনাস ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শুরু করছি, প্রায় 1 মাস পর। তো আজকে আমরা যাব হচ্ছে সেবক কালী মন্দিরে পুজো দিতে। তো এই যে একটু পরে রেডি হবো, আর আমাদের গাড়িও চলে আসবে, বেশি টাইম নেই। 10:30টার দিকে আমাদের গাড়ি বলা আছে, তো ঝটপট করে এখন রেডি হব। তো সবাই এখন রেডি হচ্ছে, তো চলো কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আসল জিনিসটাই তোমাদেরকে দেখানো হয়নি। এই যে দেখো সোনার চোখ, এটা হচ্ছে সেবকের কালী মন্দিরে মা কালীর জন্য আনা হয়েছে, বৌদির মানত ছিল। তো এই যে তোমরা তো দেখতেই পেলে চোখটা। আর এদিকে দেখো আমাদের গাড়িও চলে এসেছে, আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে পড়েছি। আর ওই দিক থেকে আমার দিদিও চলে এসেছে, মৃদুলদা ওকে দিয়ে গেল। আসলে আমার জামাইবাবুকে আমি দাদাই বলি। আর এদিকে সবাই হাই করছিল। আর এই যে আমার ভাই কিন্তু খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। তো চলো আমরা সবাই রেডি, এখন আমরা গাড়িতে উঠে পড়ছি। আর আমরা সেবকের কালী মন্দিরে যাচ্ছি পুজো দিতে, তোমাদেরকে তো সেটা আগেই বললাম। আর ওই দিক থেকে হচ্ছে আমার বৌদির মা মাসি যাবে, আর দাদা আর হচ্ছে তাথই, ওরা হচ্ছে সামনে বসবে। তো আমরা বেরিয়ে পড়লাম এখন, এই যে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এদিকে একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল গাড়িটা। এই যে মাসি উঠে পড়লো এখন। তো আর মেশো যাচ্ছে না, আর হচ্ছে তাথইয়ের হচ্ছে মামা আর মিমি, ওরা বাইকে করে যাবে। ওদের আসলে একটু প্রবলেম হয় গাড়িতে যেতে। আর এদিকে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম গাড়ির ভেতরে। আর তাথই শোনা ওর পাপার কাছ থেকে চলে এসেছে এখানে দিদুনের কাছে, আর ও একটু চুপচাপি ছিল। আর এদিকে যে গান চালু হয়েছে ও নাচু নাচু করছে। আর যেহেতু গান হচ্ছিল তাই আর কি আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, না হলে তো কপিরাইট পড়বে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা প্রবেশ করে গেছি আমাদের গন্তব্যস্থলে। ওই কাপড়টা কই? এই একবার ছিল। বাবা আতর ধরে যাচ্ছিল। ওই শিব মন্দিরটাও সো আমরা পৌঁছে গেলাম এখন সেবকে। আর এখান থেকে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে আমাদের গাড়িটা একটু এগিয়ে এসে পার্কিং করেছিল। তো চলো এখন মন্দিরের সামনে যাওয়া যাক। আর এখন চলে এসেছি একটা মন্দিরের সামনে দোকানে। এখানে বেশ অনেক কয়টাই দোকান ছিল। তো এখান থেকে সব পুজোর জন্য সব জিনিসপত্র নিয়ে নিচ্ছি। আর এখানে ডালা সিস্টেম ছিল, তো এখান থেকে সবাই ডালা নিয়ে নিচ্ছে। আর ডালাতে কিন্তু প্রসাদ থেকে শুরু করে পুজোর জন্য টিপ, তারপরে ফুল, ধূপকাঠি, মোমবাতি সব কিছুই দেওয়া থাকে। তো এই যে এখন ডালাটা নিয়ে এখন চলে যাচ্ছি মন্দিরের ওপরে, যেখানে পুজোটা হবে। আর এখানে সিঁড়িটা কিন্তু অনেকটা বড়, অনেকটা হেঁটে যেতে হয়। বেশ ভালোই খাড়া ছিল সিঁড়িটা। তো প্রায় অনেক বছর পর এই সেবকের কালী মন্দিরে এলাম, প্রায় 5-6 বছর তো হবেই। আর এখানে দেখো এসেই দেখতে পেয়ে গেলাম একটা বানর। তো চলো ওপরে যাওয়া যাক। আর এখানকার সেবকের কালী মন্দিরটা কিন্তু এখানকার যে কালী মা খুব কিন্তু জাগ্রত। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের অনেক কিছু দেখাবো ঘুরে ঘুরে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আর পুজোর ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি ওখানে। তো আমাদের পুজোটা খুব ভালো করেই আমরা দিলাম এখানে। আর বৌদিরও মানতটা দেওয়া হয়ে গেল, যে সোনার চোখটা এনেছিল পুরোহিত মশাইকে দিয়ে দিয়েছে, তো সেটা ঠাকুরকে পরিয়ে দিয়েছে। আর আমি একটু ওপর থেকে ভিউটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো কত সুন্দর লাগছে। এখানে মন্দিরের এই সাইডটাতে আসলে ভিডিও করতে দেয়, আর যেখানে ঠাকুরগুলো আছে ওইখানে একদমই ক্যামেরা অ্যালাউ নেই, খুবই বকাঝকা দেয় ক্যামেরা অন করলে। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই আমরা বাইরে থেকে এখন আবার ভিডিও অন করেছি। আর এই যে বিনা তোমাদের সাথে কন্টিনিউ করবো। তো আমাদের পুজো দেওয়া তো হয়ে গেল। আর এখন যাচ্ছি আমরা হচ্ছে ওইদিকে আরেকটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আছে, তো ওইখানে যাব। তো ওখানে পুজো দেওয়ার পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফটো তুলি বলে। তো
তো দেখো এখন আমরা যাচ্ছি সেবকের শিব মন্দিরে। আর এই মন্দিরটার সিঁড়িগুলো কিন্তু ওই মন্দিরের থেকে একটু বেশি খাড়া খাড়া। আর এখান থেকে দেখো পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগছে। আর এই শিবের মন্দিরটাতে আমি আজকে প্রথমবার এলাম। এর আগে যখন কালী মন্দিরে এসেছিলাম মা বাবার সাথে পুজো দিতে, তো তখন আমরা এই মন্দিরটাতে মানে আসিনি। তো চলো এখন শিব ঠাকুরের দর্শন নিয়ে এখান থেকে প্রণাম টনাম করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। সো আমরা এখন চলে এসেছি একটা খাবারের দোকানে। আর আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। আর দিদি এদিকে বলছিল যে এখনও খাবার আসেনি। আর আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর খাওয়ার সময় কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি, আসলে খুবই খিদে পেয়ে গিয়েছিল, তাই কি আর করব, খাচ্ছিলাম আর কি। তো চলো, আর আমরা বাড়ির কিন্তু খুব কাছাকাছি চলেও এসেছি। আর এখন আমরা আমাদের রেল লাইনটাই ক্রস করছি। আর এদিকে তাতই সোনা জানালা দিয়ে কী যে দেখছে আমি নিজেও জানি না। তো আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।